পদ্ম ফুল ছোট ছোট কুড়ি দিয়ে এরকমটা করা রয়েছে। কুমোরটুলি সার্বজনীনের একটা ঐতিহ্য রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক উল্টো রথের পরের দিন, আজকে রবিবার, আর বেশ কিছু জায়গায় খুঁটি পুজো রয়েছে। সকাল সকাল ইতিমধ্যে আমি চলে এসেছি দুর্গা পুজোর আতুর ঘর, মা দুর্গার আতুর ঘর বলা যেতে পারে, কুমোরটুলি চলে এসেছি। কারণ আজকে কুমারটুলি সার্বজনীনের দুর্গা পুজোর সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। সেই মুহূর্তেই তোমাদেরকে দেখাবো, চলো। কুমারটুলি সার্বজনীনের প্রাঙ্গণ দেখতে পাচ্ছ, সামনের দিকটা সুন্দর করে এরকম ভাবে প্যান্ডেল করা রয়েছে, সামনের দিকে স্টেজ রয়েছে। আর পুজোর আয়োজনটা ঠিক এইখানটা করা হবে, কিছুক্ষণ পরেই সমস্ত তোড়জোড় শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে একটা ব্যানার রয়েছে, শুভ সূচনা কুমারটুলি সার্বজনীন। আর এবছরের সৃজনে রয়েছে দেবজ্যোতি জানা, আরও অনেকে রয়েছে, দীপঙ্কর পাল, পুলক সরকার, মৌজিষা চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে। রয়েছে খুঁটিটা সাজিয়ে রাখা আছে বেশ সুন্দর করে, ওপর দিকটা এরকমটা সুন্দরভাবে পদ্ম ফুল ছোট ছোট কুড়ি দিয়ে এরকমটা করা রয়েছে। খুঁটিটাকে এখন তুলে ওই দিকটা নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ওই দিকটায় পুজো হবে আর কিছু মুহূর্তের পরে। এটা জাস্ট দেখাচ্ছিলাম তোমাদেরকে, তারপরে এদিকটা নিয়ে চলে আসা হলো। মাঝখানটায় দেখতে পাচ্ছ একটা এরকম মা দুর্গার যে ত্রিশূল, সেই ত্রিশূল রয়েছে, মাঝখানে দড়ি রয়েছে, রুদ্রাক্ষ রয়েছে, এরকমটাভাবেই লাল কাপড় রয়েছে, এরকমভাবেই পুরো টোটাল খুঁটিটাকে সাজানো হয়েছে। উপর দিকটা আমার বেশি সুন্দর লেগেছে, মানে এত সুন্দর করে এই জিনিসটা করা রয়েছে। ভিতরের অংশ, সামনের দিকে সুন্দর করে একটা স্টেজ করা হয়েছে, কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব লেখা রয়েছে। এইদিকে কিন্তু একটা নেতাজির স্ট্যাচু রয়েছে, গলায় মালা পরানো রয়েছে। স্বস্তিক আঁকা হলো, স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া হলো এই যে খুঁটিটার গায়ে, আর এখন খুঁটিটাতে মালা পরানো হচ্ছে। গত সপ্তাহে রথের দিন আমাদের কাটামো পুজো হয়েছিল ঢাকেশ্বরী মন্দিরে। আজকে খুঁটি পুজো তিথি মেনেই হবে, আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে আমাদের খুঁটি পুজো। খুঁটিতে মাল্যদান করা হচ্ছে। পুজোর পর আরতি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। স্থাপন হবে, দেখতে পাচ্ছ সেই মুহূর্ত আগত। 2025 সালের সূচনা হবে ইতিমধ্যে, দেখতে পাচ্ছ খুঁটি স্থাপন হচ্ছে। খুঁটি স্থাপন হয়ে গেল, দেখতে পাচ্ছ 2025 সালে শারদযাত্রার সূচনা হলো ইতিমধ্যেই। বিশিষ্ট ব্যক্তিজনেরা রয়েছেন, তাদেরকে বরণ করা হবে।
সার্বজনীনে এবছর দেবজ্যোতি দা আর দীপঙ্কর দা, নমস্কার জানাই প্রথমেই দুজনকে, পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল। প্রথমে জিজ্ঞেস করব যে আপাতত একটা ট্যাগলাইন আমরা দেখতে পেয়েছি যে তবু মনে রেখো বা মনে আছে, এরকম টাইপের কিছু একটা ট্যাগলাইন বিষয়টা পাওয়া গেছে। তো তোমরা যদি বলো এবছর কুমোরটুলি সার্বজনীন নিয়ে কি ভাবছো? কুমোরটুলি সার্বজনীনের আজকে যে ব্যানারটা দেখতে পেলেন আপনারা, সেই ব্যানারের মধ্যেই বিষয়টা রয়েছে। তো এর থেকে বেশি এক্ষুনি আমি কিছু রিভিল করতে চাইছি না। আর কুমোরটুলি সার্বজনীনের একটা ঐতিহ্য রয়েছে, আমি যেটা একটু আগেই স্টেজে যেটা বললাম, যে আর কয়েক বছর পরেই সেটা কুমোরটুলি সার্বজনীন তার 100 বছর সম্পূর্ণ হবে, শতবর্ষে যাচ্ছে। তো সেই রকম কিছু মাথায় রেখেই এবছরের কাজটা হচ্ছে, যে কাজটা মানে একদম 8 থেকে 80 সবাই মজা পাবে। তাদের শৈশব, মানে যারা আমাদের মতো বয়সে যারা আছে, আমরা যে বিষয় নিয়ে আমরা আমাদের শৈশব কাটিয়েছি, সেই তার মধ্যে থেকেই কোনো একটা বিষয় নিয়ে আমাদের কাজ আছে। আচ্ছা, আর কিছু নাম কি ঠিক করা হয়েছে, মানে এই নামটা ছেড়ে অন্য যদি কিছু নাম তো ঠিক হয়েছে, নামটাতেই কিন্তু বিষয়টা রয়েছে। আচ্ছা, নামটা আর কিছুদিন পর জানা যাবে। আর এখানে কাজ কবে থেকে শুরু হচ্ছে? কাজ এই তো আজকে খুঁটি পুজো হয়ে গেল, সামনের সপ্তাহ থেকেই কাজ শুরু হয়েছে। কারণ ইতিমধ্যেই এবছর পুজো অনেকটা এগিয়ে এসছে, তো সময়টা খুবই কম, তার মধ্যে বৃষ্টি আছে, সেই সব কিছু মাথায় রেখেই কাজটাকে যত দ্রুত সম্ভব শুরু করছে। দাদা, প্রতিমা কিভাবে তুমি করছো? প্রতিমাটা একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেহেতু থিমটার মধ্যেই একটা মানে বাচ্চা থেকে বড় সকলকে রিলেটেড একটা থিম করা হয়েছে। তো প্রতিমাতেও একটা নতুনত্বের ছোঁয়া রয়েছে, সেটা এখন কিছু বলবো না, প্যান্ডেলে তখন দেখা যাবে। না, কিছু সাবেকি সেরম নেই, সাবেকি আর থিম মিলিয়েই হবে কাজটা, তো নতুনত্ব কিছু ব্যাপার আছে। রাস্তার উপরের পুজো বিষয়টাকে কিভাবে ম্যানেজ করো তুমি? এটা খুব ভালো প্রশ্ন এবং খুব কঠিন মানে জায়গা। শুধু রাস্তার উপরে পুজো না, রাস্তার উপরে পুজো এর আগেও আমি করেছি, কিন্তু কুমোরটুলির মতো এই জায়গায়, এই রাস্তা যেখানে সবসময় মানে সাধারণ মানুষের থেকে যতজন না যাতায়াত করে, তার থেকে বেশি আপনারা বেশি যাতায়াত করেন, সেই সমস্ত মানুষদেরকে তাদের চোখ লুকিয়ে মানে তাদের আড়ালে কাজ করা, এটা খুব কঠিন ব্যাপার এবং তার একটা আলাদা চাপ থাকে। সেই চাপটাকে কিভাবে ট্যাকেল করব সেটা এখনও আমি বুঝে উঠতে পারছি না, কারণ এই অঞ্চলে বা এই জায়গায় আমার প্রথম বছর। এর আগের যে জায়গাগুলো করেছি সেগুলো আমার মানে কাজ করা জায়গা ছিল, চেনা মাটি ছিল, চেনা মাঠ ছিল, সেখানে কাজ করেছি। তো এখানে নতুন, দেখা যাক ঠিকভাবে কি ম্যানেজ করতে পারি। আচ্ছা, আমি একটুখানি আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছে অনেক ব্যস্ত মানুষ, দীপঙ্কর দে, সেও দীপঙ্কর, আমার দাদা। এখানে পুরো এই বিষয়টা লাইট ডিজাইন করছে দীপঙ্কর দা। আচ্ছা, আর লাইট তো মোটামুটি আমাদের সবার জানা যে লাইট মণ্ডপের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দিনের বেলা লাইটটা না ম্যাটার করলেও রাতে লাইটে একটা আলাদাই মণ্ডপের ঝলক আমরা দেখতে পাই। তো লাইটটা কেমনভাবে ম্যানেজ হবে এবছর? নতুনত্ব কিছু কি রাখছো সেরকম? ব্যাপারটা হচ্ছে যে ওই লাইটটা এত গুরুত্বপূর্ণ আপনি বললেন, কিন্তু এটাকেও মানতে চায় না গুরুত্বপূর্ণ। না, অবশ্যই লাইট গুরুত্বপূর্ণ। রাত্রিবেলা অন্ধকার করে দেওয়া হবে, তখন বোঝা যাবে এক্স্যাক্টলি গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটা আমি পেয়েছি দাদাকে সাহায্য করার জন্য, আমার ভাই, তাকে সাহায্য করার জন্য চেষ্টা করব অবশ্যই। অনেক অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়া, দেখা যাক। অনেক ধন্যবাদ দাদা। কুমোরটুলি সার্বজনীনের দুর্গাপুজোর সূচনা হয়ে গেল আজকে শুভ লগ্নে। তোমাদেরকে দেখালাম সেই মুহূর্তে। কেমন লাগলো সেই কুচিপুটির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।